বাদশাহ হুকুম জারি করলো, কুমারী সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো, তালিকা তৈরি করো। বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি দেওয়া হবে। হাজারো হাজারো মানুষ, হাজারো হাজারো মানুষ মৃত্যুর কুলে ঢলে পড়ার চেয়ে যদি একজন মানুষকে বুক দিলে সবাই বেঁচে যায়, তাহলে এটাই ভালো, এটাই ভালো। তারা তালিকা তৈরি করলো। এই বছর লটারিতে আমার একমাত্র মেয়ে তোমাকে যে ভাইয়া কয়, বাবা ওই মেয়েটার নাম লটারিতে উঠে গেছে। আমাকে সরকার জানায় দিছে, সন্ধ্যা হলে পরেই তারা আমার মেয়েটাকে জোরপূর্বক ধরে নিয়ে যাবে, মন্দিরে রেখে দিবে। সকালবেলা যায় তার লাশ পাওয়া যাবে। বাবা বল, আমি তো মা, আমি তো 10 মাস 10 দিন পেটে নিয়েছি, কেমন করে একটা মা সেটা সইতে পারে? চোখের সামনে সন্তানের মৃত্যু। ওই যুবক ভাইরা বন্ধুরা, হাফেজ আবুল বারাকাত সে বলতেছে, মা তুমি কও কি আমার বোনটারে ওরা ধরে নিয়ে যাবে। কেন নিবে? কয় জিনকে বুক দিবে, জিনকে বুক দিবে। কয় মা তুমি টেনশন করো না, মা তুমি টেনশন করো না, আমি এর সমাধান দিব। আমার বোনটাকে নানার বাড়িতে পাঠায় দাও, আর বোনের কাপড় পরায়া আমাকে মেয়ে লোক বানাইয়া পালঙে বসায় রাখো। ওরা আমাকে মেয়ে লোক মনে করে মন্দিরে রেখে দিক, এরপরে যা হয় আমি দেখব। মহিলা কো বাবা না, বাবা আমি এটা রাজি না, বাবা আমি এটা রাজি না, আমি তোমাকে হারাইতে পারবো না, না বাবা না। হাফেজ আবুল বারাকাত কই, মা তুমি মনে করেছো জিন আমাকে খেয়ে ফেলবে, জিন আমাকে মেরে ফেলবে? মাগো তুমি জানো না তোমার সন্তানের কলিজায় আল্লাহর 30 পারা কোরআন। মালদ্বীপের জেলেরা মাছ ধরার জন্য সাগরে নামলো। হঠাৎ করে নজর পড়ল একটা কাঠের উপরে সুন্দর চেহারার একটা বালক। তারা নৌকায় উঠালো। ওরা তো জানে না এই ছেলে যে হাফেজ কোরআন, আল্লাহর 30 পারা কোরআনের হাফেজ। বাজারে নিয়ে উঠাইলো বিক্রি করার জন্য। মালদ্বীপে তখন মানুষ বেচা কেনা হইতো। মালদ্বীপে বাজারে তুললো বিক্রি করার জন্য। কেউ কিনতে পারে না, অনেক দাম চায়, অনেক দাম, কেউ পারে না। একজন মহিলা, হিন্দু মহিলা, সম্পদের তার কোনো অভাব ছিল না, একটাই শুধু অভাব, কোনো ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। একটা ছেলের নাই, ছেলে নাই, ওই ছেলের অভাব। মহিলা খবর পাইল বাজারে একটা ছেলে তুলছে, জেলেরা ছেলে তুলছে, তারা বিক্রি করবে। কে নিবে? পয়সা অনেক চায়, টাকা পয়সা অনেক চায়, কে নিবে, কে কিনবে? মহিলা চলল টাকা পয়সা লইয়া, যায় বলতেছে তোমাদের কত টাকা প্রয়োজন, নাও তোমরা টাকা নাও, ছেলেটা আমার কাছে দাও, ছেলেটা আমাকে দাও। এই ছেলেকে নিয়ে আসলো মহিলা। এইবার হাফেজ আবুল বারাকাত একজন হিন্দু মহিলার ঘরে মা কয়া ডাকে। মাও তার সন্তান বইলেই পালতেছে। ভাইয়েরা বন্ধুরা, তার একটা বোন, ওই মহিলার মেয়ে, সেও তার ভাইয়া কয়, সেও তার বোন কয়া দিন চলছে, মাশাল্লাহ ভালোই চলছে। এইদিকে হঠাৎ করে একদিন হাফেজ আবুল বারাকাত দেখতেছে মহিলা কান্দে। কেন তুমি কান্দো গো মা? এইভাবে তুমি কেন কান্দো? মহিলায় কয়, বাবা টেনশনে পড়েছি, বিপদে পড়েছি, সরকারের পক্ষ থেকে একটা নোটিশ এসেছে। কিসের নোটিশ? কোন নোটিশটা হলো, প্রতি বৎসর মালদ্বীপে সিডর হয়, জলোচ্ছ্বাস হয়, এই সিডরে অসংখ্য মানুষ মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, তোমরা জ্যোতিষী বিদ্যা পড়ে বের করো। গণকদেরকে বলল, গণনা করে তোমরা বের করো, কেন এমন হয়, কেন এমন হয়? গণকেরা গণনা করে বের করে কয়, আমরা যতদূর জেনেছি এটা একটা খবিস জিন্নাতের কারসাজি, খবিস জিন, এই জিনের কারণে এমনটা হয়। কয় বাঁচতে হলে কি করতে হবে? কয় জিনকে ভোগ দেওয়া লাগবে। কেমনে ভোগ দিতে হবে? সাগরের পারে রাম মন্দির, ওই রাম মন্দিরে রাতের বেলা সুন্দরী একটা কুমারী মেয়েকে
যদি রেখে দেওয়া হয় তাহলে এই সকালবেলা যায় দেখবো মেয়েটা মৃত, আর কোনো সিডর হবে না, জলোচ্ছ্বাস হবে না। বাদশাহ হুকুম জারি করলো, কুমারী সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো, তালিকা তৈরি করো। বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি দেওয়া হবে। হাজারো হাজারো মানুষ, হাজারো হাজারো মানুষ মৃত্যুর কুলে ঢলে পড়ার চেয়ে যদি একজন মানুষকে বুক দিলে সবাই বেঁচে যায় তাহলে এটাই ভালো, এটাই ভালো। তারা তালিকা তৈরি করলো। এই বছর লটারিতে আমার একমাত্র মেয়ে তোমাকে যে ভাইয়া কয়, বাবা ওই মেয়েটার নাম লটারিতে উঠে গেছে। আমাকে সরকার জানায় দিছে সন্ধ্যা হলে পরেই তারা আমার মেয়েটাকে জোরপূর্বক ধরে নিয়ে যাবে, মন্দিরে রেখে দিবে। সকালবেলা যায় তার লাশ পাওয়া যাবে। বাবা বল, আমি তো মা, আমি তো 10 মাস 10 দিন পেটে নিয়েছি, কেমন করে একটা মা সেটা সইতে পারে? চোখের সামনে সন্তানের মৃত্যু। ওই যুবক ভাইরা বন্ধুরা, হাফেজ আবুল বারাকাত সে বলতেছে, মা তুমি কও কি আমার বোনটারে ওরা ধরে নিয়ে যাবে। কেন নিবে? কয় জিন, জিনকে বুক দিবে, জিনকে বুক দিবে। কয় মা তুমি টেনশন করো না, মা তুমি টেনশন করো না, আমি এর সমাধান দিব। আমার বোনটাকে নানার বাড়িতে পাঠায় দাও, আর বোনের কাপড় পরায়া আমাকে মেয়ে লোক বানাইয়া পালঙে বসায় রাখো। ওরা আমাকে মেয়ে লোক মনে করে মন্দিরে রেখে দিক, এরপরে যা হয় আমি দেখব। মহিলায় কো বাবা না, বাবা আমি এটা রাজি না, বাবা আমি এটা রাজি না, আমি তোমাকে হারাইতে পারবো না, না বাবা না। হাফেজ আবুল বারাকাত কই, মা তুমি মনে করেছো জিন আমাকে খেয়ে ফেলবে, জিন আমাকে মেরে ফেলবে? মাগো তুমি জানো না তোমার সন্তানের কলিজায় আল্লাহর 30 পারা কোরআন। এই কোরআনের পাওয়ার জিনের চেয়ে হাজার হাজার গুণ বেশি। এই কোরআনের পাওয়ার সিঁদুরের চেয়ে হাজার হাজার গুণ বেশি। মা তুমি টেনশন করো না, টেনশন করো না। যেই কোরআনের খাতিরে আল্লাহ আসমান টিকায় রাখছি, যেই কোরআনের খাতিরে আল্লাহ জগৎ টিকায় রাখছি, যেই কোরআন ওয়ালাদের খাতিরে আল্লাহ পাক আসমান জমিন টিকায় রাখছি, নতুবা জমিনে যেই পরিমাণ অন্যায় হয়, যেই পরিমাণ অপরাধ হয়, যেই পরিমাণ জুলুম আর অত্যাচার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বহু আগে জমিন ধ্বংস হয়ে যাইতো, কিন্তু আমার গজব যখনই আসতে যায়, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাজাবি, তখনই আমার রহমত গজবের আগে বেড়ে যায়, আগে বেড়ে যায়। জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত সুদকুরের পায়ের আওয়াজ শুনবো, ও মালিক আর কত গুনাহগারের পায়ের আওয়াজ শুনবো, ও মালিক আর কত জালেমের পায়ের লোড নিব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জমিন প্রতিদিন আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু, ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবদালু ইবনা আদম ফি কারি লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। আল্লাহ পাক কয় প্রতিদিন জমিন আল্লাহর কাছে কয়, মালিক অনুমতি দাও ওই জালেমগুলিকে আমি গিলে ফেলি, নাফরমানকে গিলে ফেলি, বেনামাজিকে গিলে ফেলি, সুদকুরকে গিলে ফেলি, বেফরদায় যারা চলে ওদেরকে আমি গিলে ফেলি। আল্লাহ তুমি অনুমতি দাও। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি কতকাল আর ধৈর্য ধরব? আল্লাহ পাক কয়, রে জমিন থাম থাম, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তুমি না গলাইতে আসবা না। আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয়। এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়। এরপরও আমি কেন ধরি না জানুনি? কারণ আমি আল্লাহ এই মানুষকে এত সুন্দর এত আদর করে বানাইছি রে, আর কোন জাতিকে এত আদর করে বানাই নেই। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমাকে আপনাকে
আমাকে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবি। এই কপালটার এত দাম, এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কোন ফায়াকুন বললে হয় না। এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, নিজের হাতে বানাইছি। এর জমিন শোন, এরপর আমি কেন ধরি না জানুনি? কারণ এখনো জমিনে কিছু মানুষ আমার কোরআনকে, কোরআনওয়ালাদেরকে, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে মহব্বত করে ভালোবাসে। এখনো জমিনে কোরআনের আওয়াজ উচ্চারিত হয়, এখনো মানুষ কোরআনকে ভালোবাসে। এই দল যতদিন জমিনে থাকবে ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, ওই হাফেজ আবুল বারাকাত কই মাগু, তুমি জানো না এই আসমান জমিন যেই কোরআনের উসিলায় আল্লাহ টিকায় রাখছি, এই কোরআন আল্লাহ আমার সিনায় আমানত রাখছে। কিসের ভর? বোনটারে নানার বাড়ি পাঠাইয়া দাও, আর বোনের কাপড় পরাইয়া আমাকে মেয়ে লোক বানায় বসাইয়া রাখো। মহিলা তো এতটা বুঝেও না কোরআন কি জিনিস, কোরআনের মহত্ব বরত্ব মহিলা বুঝে না। কিন্তু হে বুঝাইতে চেষ্টা করছে, বোনরে পাঠাই দিছে নানার বাড়ি। বোনের কাপড় পইরা হাফেজ আবুল বারাকাত মেয়ে লোক সাইজা বসা। ছোট মানুষ তো দাড়ি মুছ উঠে নাই, মেয়ে লোকের পোশাক পরলে বোঝা যায় মেয়ে লোক। সন্ধ্যার সময় সরকারি ফৌজ দরজা আইসা নক করলো। মহিলা দরজা খুইলা দেখে আর্মি, দেখেই কয় রাম রাম রাম। হাফেজ সাহেব কয় মাগো রাম কয় না, রামে কোনো কাম ওইব। মা তুমি টেনশন করো না, কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই। মা তুমি টেনশন করো না, পেরেশানি করো না। এই কথা বইলা সে বলতেছে মাগো আসতে দাও, মা তুমি আসতে দাও। এইদিকে ওরা আসতেছে, আইসে দেখে পালঙের মধ্যে একটা সুন্দর মেয়ে বসা, কুমারী মেয়ে বসা। মেয়ে না ছেলে? জোরে কোন, হুশ সজাগ আছেন আপনারা? মেয়ে না ছেলে? এরা কয় হাই হাই রে, এত সুন্দর মেয়ে রে, এত সুন্দর মেয়েটারে রে আজকে জিনে খাইব, জিনের বুক দেওয়া হবে। সুন্দর তো হবেই, বাড়ি তো মালদ্বীপ না, বাড়ি হলো আমার মায়ার নবীর দেশে, ঠিক কিনা? যে নবীর সৌন্দর্য এত সুন্দর, তাম পৃথিবীটারে আল্লাহ পাক যতটুকু সুন্দর দিয়া বানাইছে, এর অর্ধেক আল্লাহ রাইখা দিছে এক জায়গায়, বাকি অর্ধেক আল্লাহ প্রথম সৌন্দর্য মানে 100% সুন্দর, 100% সৌন্দর্যকে আল্লাহ পাক অর্ধেক করছে 50-50। এই 50% সৌন্দর্য আল্লাহ এক জায়গায় রিজার্ভ রাখছে, বাকি 50% এই 50% দিয়ে আল্লাহ কায়নাত বানাইছে। কেমনে বানাইছে? এই 50%-এর ভিতরেও 50%-এর ভিতরেও আল্লাহ আবার আরো অর্ধেক করছে। এইটার অর্ধেক কইরা অর্ধেক দিয়া আল্লাহ ইউসুফ নবীরে বানাইছেন, আর বাকি অর্ধেক দিয়া আল্লাহ পুল কায়নাত বানাইছেন। কিন্তু মূল 100%-এর ভিতরে যে 50% আল্লাহ আলাদা রাখছিল, ওই 50% দিয়া আল্লাহ পাক আমার আপনার নবীরে বানাইছে। সুবহানাল্লাহ। কৌনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। मोहब्बतेर साथे सबाई बोली अल्लाहु আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, এখন
মায়ার নবী দয়ার নবীর সৌন্দর্য কি কইমু, ওই নবীর দেশের বাচ্চাটা হলো এই হাফেজ সাহেব, ঠিক না? হ্যাঁ, আল্লাহ নবী যেদিন জন্ম হইছে, নবীজি জন্ম হওয়ার পরে হালিমা সাদি আল্লাহ নবীর নিতে আইছেন, ঠিক না? হালিমা সাদিয়ে নিতে আইছেন, আয়া বলতেছেন, আমিনা গো, তোমার সন্তান এত সুন্দর, আমি হালিমা জীবনে কত সুন্দর দেখলাম, এত সুন্দর বালক আমি জীবনে দেখি নাই। নবীজির মা আমেনা বলতেছেন, তুমি কেমনে দেখবা, থাকো গ্রামে, আমি থাকি শহরে, কত দেশের মানুষ মক্কা শরীফ আসে, আমিও আমেনা জীবনে কোনোদিন এত সুন্দর বালক দেখি নাই। এবার আল্লাহ বলতেছে, জিব্রাইল, হালিমা দেখছে না, আমেনা দেখছে না, তুমি জিব্রাইল আমার বন্ধুর মতো আরেকজন দেখছো নি? সুবহানাল্লাহ করেন। জিব্রাইল আলাইহিস সালাম কয়, মালিক, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, তোমার শেষ নবী পর্যন্ত আমি আসতেছি, পৃথিবীর এমন কোন প্রান্ত নাই আমি জিব্রাইল যাই নাই, আমি বিচরণ করি নাই, এমন কোন জায়গা পৃথিবীতে নাই। আল্লাহ আদম নবী থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত তামাম পৃথিবীর মানুষও আমি জিব্রাইল দেখেছি। কসম খোদার গো মালিক, তোমার বন্ধুর মতো এত সুন্দর আমি জীবনে কাউকে দেখি নাই। এবার আল্লাহ পাক বলতেছে, জিব্রাইল কেমনে তুমি দেখবা, আমেনা কেমনে দেখবে, হালিমা কেমনে দেখবে? এবার আমি আল্লাহ কি বলি শুনো, সুবহানাল্লাহ করুন। তোমরা যে খালি কেউ দেখি নাই দেখি নাই দেখি নাই, দেখবা কেমনে? আমি আল্লাহ আরেকজন বানাইলে তো তোমরা দেখবা, আমি আল্লাহ তো আরেকজন বানাই নাই, আমার বন্ধুর মতো আরেকজন বানাইলে তো দেখবা, বানাই তো নাই। সুবহানাল্লাহ জোরে কইতেন না, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, মিশরের মেয়েরা ইউসুফ নবীরে দেইকা আঙ্গুল কাটছে সুন্দরে পাগল হইয়া, তারা যদি আমার নবীরে দেখতো কলিজা কাইটা ফালাইতো, হুশ থাকতো না। আঙ্গুল কাটছে হুশ নাই, কিন্তু নবীরে, আমার নবীরে দেখলে এরা আঙ্গুল কাটা বাদ দিয়া কলিজা কাটতো, তাও হুশ থাকতো না। সুবহানাল্লাহ। নবী বলেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আল্লাহ আমাকে লাবণ্যময়ী করে বানাইছে। আল্লাহ আমার প্রতিটা অঙ্গ বানাইবার আগে আমি নবীরে জিগাইছে। সাহাবী বলতেছে, নবী গো, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় চোখ বানাইবার আগে আল্লাহ আপনারে জিগাইছে, বন্ধু তোমার চোখ কেমনে বানাইলে তুমি খুশি বলো তো, এভাবে বানাই। বন্ধু তোমার নাক কেমনে বানাইলে তুমি খুশি বলো তো। সাহাবী বলতেছে, নবী গো, মনে হয় আপনি আল্লাহরে যেভাবে কইছেন আপনারে বানাইতে, আল্লাহ এইভাবেই বানাই দিছে। আমারে আপনারে যদি আল্লাহ পাক এই অফার দিত, তাইলে কি আমি কি মনে করেন, কইলাম না পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য না আমি হই, ঠিক না? চোখগুলা হরিণের মতো হোক, ডাগর ডাগর চোখ হোক, কত কিছু কইতাম, ঠিক কিনা? আমার আপনার মায়ার নবীর চোখের শুধু বিবরণ কোনো কবি যদি দিছে, তাহলে পৃষ্ঠার পৃষ্ঠা নবীর চোখের বিবরণ শুধু দিতে পারছে। আল্লাহর নবীকে আপনি স্বপ্নে দেখতে পাবেন। একটা আমল কয়ে দিই, নবীজি হাদিস শরীফের একটা কিতাব আছে শামাইলে তিরমিজি, ওই শামাইলে তিরমিজি কিতাবের মধ্যে নবীজির চেহারা মুবারক কেমন ছিল, চুল মুবারক কেমন ছিল, নবীজির প্রতিটা অঙ্গ কেমন ছিল, দেখতে কেমন ছিল, পুরাপুরি বিবরণ আছে। সুফিয়ানে কেরাম বলছেন, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ফুকাহায়ে কেরাম বলছেন, এই বিবরণের কিতাবটা যে হাদিসের কিতাব, এই কিতাবটা যদি একজন মানুষ নিজের ঘরে রাখে আর খুব মায়া করে আদবের সাথে পড়ে, প্রতিদিনই পড়ে, আমার নবীর কপালটা কেমন আছিল আজকে একটু পড়ি, পড়তেছে, নবীর চোখটা কেমন আছিল পড়ি, এইভাবে যদি মায়া করে পড়ে, মৌতের আগে আগে আল্লাহ স্বপ্ন যুগে নবীরে দেখায় দিবে। আর একটা আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। ঘুমানোর আগে যদি কেউ 100 বার দুরূদ পড়ার অভ্যাস করতে পারি, প্রতিদিন ঘুমানোর আগে 100 বার দুরূদ শরীফ পড়ার অভ্যাস করতে পারি, আল্লাহ তাকেও স্বপ্ন যুগে নবীর সাক্ষাৎ করাইয়া দিবে। আল্লাহ নবী কয়, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। স্বপ্নে যদি আমি নবীরে কেউ দেখলো, সে বাস্তবেই দেখছে। আর নবীরে যে স্বপ্ন দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়, জাহান্নাম হারাম হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে স্বপ্ন যুগে তোমার হাবিবকে দেখবার তৌফিক দান করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
এই নিয়তে 3 বার দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি। আরো ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা আমরা এইভাবে জপ্ত করতে পারি, ঘুমানোর আগে 100 বার পড়তে পারি। পারবো না ইনশাআল্লাহ? এই আমলটা করবার নিয়ত কারা কারা করছেন একটু দেখান তো। সবাই সবাই, মাশাআল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করো, জোরে বলি আমিন। এখন ওই সরকারি ফৌজেরা হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যাবে, নিয়ে যাইতেছে। হাফেজ আবুল বারাকাত কয় চলো, নিয়ে চলো। তারে নিয়ে যাইতেছে। এইদিকে মা সে তো টেনশনে আসি, সে তো টেনশনে আসি। রাম মন্দিরে যায় রেখে দিল, রেখে দিয়ে তারা চলে আসলো। মন্দিরে নিয়ে তারা রেখে দিয়ে চলে আসলো। হাফেজ আবুল বারাকাত মন্দিরে ডুইকা ওরা চলে যাওয়ার পর সে মেয়ে লোকের পোশাক খুইলা, ভিতরে তার পোশাক ছিল পুরুষের পোশাক পরা, বসছে শুধু না, বরং তার সাথে একটা লুকায় রাখা যায় নামাজ। ওই যায় নামাজটা মন্দিরের ভিতরে বিছাইয়া আল্লাহর কদমে সেজদায় পড়ে গেল। মন্দির বলি আর গির্জা বলি, সমস্ত জমিনের মালিককে একটু জোরে কর। এইবার দেখা গেল হাফেজ আবুল বারাকাত মন্দিরের ভিতরে ঢুকে আসি যায় নামাজ বিছায়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া কান্না শুরু করে দিয়েছে। আর মালিক, আজ প্রমাণ হবে, আজ প্রমাণ হবে জিন্নাতের পাওয়ার বেশি নাকি তোমার 30 পারা কুরআনের পাওয়ার বেশি। ও মালিক, আজ প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি নাকি কোরআনের পাওয়ার বেশি। এই কথা বইলা সে সাগরের দিকে তাকায় রইল। রাত যখন 12টা বাজলো, হঠাৎ করে দেখে পাগলা ঘন্টা বাজানো হয়েছে। এই পাগলা ঘন্টা বাজানো মাত্রই দেখা যায় সাগরের দিকে আকাশ পরিমাণ উঁচু হইয়া পানি অনেক ভয়ঙ্কর রূপ ধইরা সে আসতেছে। নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট রাতে আকাশ পরিমাণ উঁচু হইয়া আগুনের মতো উপরের অংশটা আগুন বানায়া মালদ্বীপের দিকে আসতেছে। সাথে সাথে হাফেজ আবুল বারাকাত পবিত্র কোরআনের সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন পয়রা এমন ভাবে ফু দিয়া দিল, আল্লাহ পাক এই ফুটাকে অ্যাটম বোমায় শক্তিশালী বানায়া সিডরের মোকাবেলায় আল্লাহ পাক পাঠায় দিলেন। মুহূর্তের ভিতরে সাগরের সেই পানি, পাহাড় পরিমাণ উঁচু হওয়া পানিটাকে যাইয়া আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন এমন ভাবে ধাক্কা দিল, মুহূর্তের ভিতরে পানি আবার পানিতে দেবে গেল। আল্লাহু আকবার। সিডর তো হলো না, আল্লাহর কোরআনের পাওয়ার আসেনি না নাই? আরেকটু জোরে আসেনি না নাই? যার সিনার ভিতরে কোরআন, ওই সিনাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারে না। জাহান্নামের আগুন পর্যন্ত ওই সিনা জ্বালাইতে পারে না। অতএব এই সিনার সাথে কেমন করে ওই সিডুর আর জিন লড়বে? ভাইরা বন্ধুরা, সাগরের মধ্যে আবারও পানিটা দেবে গেল। সকালবেলা গেল তারা লাশ আনার জন্য, সরকারি ফৌজেরা গেছে লাশ আনার জন্য। যায় দেখে মন্দিরে কোনো লাশের বংশ নাই। একটা ছোট্ট বালক বসে বসে আল্লাহর কুরআন তেলাওয়াত করে। যায় বলতেছে, বাবা তুই এখানে কি করো? মেয়ে লোকটা কই? মেয়েটা কোথায়? মেয়েটার লাশ কোথায়? হাফেজ আবুল বারাকাত মুস্কি মুস্কি হাসি আর কই, তোমরা কোন মেয়ের কথা বলো? কই গত রাত যে আমরা রেখে গেলাম। হাফেজ আবুল বারাকাত কয়, বুকার দল, তোমরা তো মেয়ে লোক কাউকে রাখো নাই, আমারই রাইখা গেছো। তুমি তো ছেলে, তুমি তো ছেলে, মিথ্যা কথা কও কেন? আমরা তো রাখছি মেয়ে। হাফেজ আবুল বারাকাত কয়, আমি মেয়ে লোকের পোশাক পরে মেয়ে সাজ্জা বসাছিলাম। কয় কও কি? বলে হ, আমার বোনটাকে নানার বাড়ি পাঠায় দিছি, নানির হাতের পিঠা খায়। আমার বোনে নানের হাতের পিঠা খায়। বোনের কাপড় পইরা আমি বসাছিলাম।
সরকারি ফৌজারা কয় তাহলে তুমি মরলা না কেন? তোমাকে সিডরে খাইলো না, তোমাকে জিনে খাইলো না, মারলো না, ঘটনা কি একটু কও। হাফিজ আবুল বারাকাত তখন কয় তোমরা মনে করেছো আমাকে সিডর মেরে ফেলবে, জিন খেয়ে ফেলবে, তোমরা তো জানো না রে আমার সিনার ভিতরে আমার মালিকের 30 পারা কোরআন, এই কোরআনের পাওয়ার আল্লাহ পাক জিনের চেয়ে হাজার হাজার গুণ বেশি রাখছি। আমি 30 পারা কোরআনও পড়ি নাই, শুধু একটা সূরা পড়ছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। একটা সূরা শুধু পড়ছি, ওই এক সূরাকে আল্লাহ পাক এত পাওয়ারফুল বানায় দিছেন, মুহূর্তের ভিতরে এই সিডুরকে সাগরে আবার দাবায় দিছে। সরকারি ফৌজ দৌড়ায়া বাচ্চার কাছে চলে গেল, বাচ্চাকে যায় জানালো, বাদশাহ দৌড়ায়া মন্ত্রী পরিষদ নিয়ে হাফেজ সাহেবের সামনে হাজির। এ বাবা কও কি, যদি কোরআনের এমন পাওয়ার হয়, কোরআনের এত পাওয়ার হয়, তাহলে আমরা কেন অন্য ধর্ম গ্রহণ করব? আগামী বছর আবার আমি নিজের চোখে দেখব। ঠিক আছে দেখো, আগামী বছরও একই নিয়মে একই তারিখে হাফেজ আবুল বারাকাতকে রেখে দেওয়া হয় মন্দিরে। বাদশাহ তার মন্ত্রী পরিষদ লইয়া সাগরের পারে দাঁড়ায় 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 কোরআনের পাওয়ার নিজের চোখে দেখছে। এরপরে বাদশাহ তার মন্ত্রী জনগণ সহ মালদ্বীপের মানুষ ওই হাফেজে কোরআনের হাতে হাত রেখে একসাথে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ছোট ছোট বাচ্চাগুলির ভুল হইতে পারে, উলামায়ে কেরামের ভুল হইতে পারে। এরে যুবক, একটু দিলটা নরম করে শোনো। হাফেজে কোরআন, এরা হাফেজে কোরআন মাদ্রাসায় পড়ে, আলেম উলামা মাদ্রাসায় পড়ায়, এরা কিন্তু মানুষ, ভুল কিন্তু হতেই পারে। ভুল হলেও মনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসী মানুষের সামনে উলামায়ে কেরামকে ডাক দিয়া বলবে, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম, তোমরা সাধারণ মানুষ থেকে তোমরা আলাদা হয়ে যাও। আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার ভিতরে আল্লাহ নিয়ে যাবে, নিয়ে আল্লাহ বলবে, কেন তুমি এই ভুলটা করেছো, কেন তুমি এই অন্যায়টা তুমি করেছো, কেন তুমি এই গুনাহটা তুমি করেছো। একজন হাফেজ, একজন আলেম তখন আল্লাহকে ডাক দিয়া বলবো, মালিক আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, আল্লাহ তোমার কোরআনের ইজ্জতের খাতিরে বাঁচতে চাই। আল্লাহ তখন বলবেন, বান্দা, আমি তোর সিনাটাকে চয়েস করেছি আমার কোরআনের জন্য, এই সিনা চয়েস করেছি কোরআনের জন্য, জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়, জাহান্নামের আগুনে এই সিনা জ্বালানোর জন্য নয়। ঠিক আছে বান্দা, আমার কোরআনের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ তোমাকে মাফ করলাম, ইদহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি ওয়ালা উবালি। আল্লাহ বলবেন, আমি কারো কোনো পরোয়া করলাম না, কোরআনের খাতিরে তোমাকে মাফ করে দিলাম। ভুল মাফ করতে পারে আল্লাহ, যদি একজন কোরআনের পাখির ভুল মাফ করতে পারে আল্লাহ, যদি একজন আলেমের ভুল পর্দার ভিতরে জিগায়া মাফ করতে পারে, আমি আপনি যদি মাফ করতে না পারি, কেমনে আল্লাহর কাছে জবাব দিব? আমার কাছে একটা ছাত্র মাপ পায় না, কিন্তু কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিনের দরবারে সে মাপ পাওয়া যাবে, আমার কাছে মাপ পায় না, তাহলে আমি কত বড় কঠিন মানুষ। এ ভাইয়েরা, জন্য নবী কয়, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। নবী কয়, শোনো, যদি তুমি বাঁচতে চাও 4 দলের ভিতরে থাকবা, 5 নম্বর দলে তোমরা কেউ যাও না। 1 নম্বর হয় তুমি মাদ্রাসার ছাত্র হও, নতুবা তুমি মাদ্রাসার উস্তাদ হও। 3 নম্বরে আল্লাহর নবী কয়, হয় তুমি মাদ্রাসাকে মহব্বত করো, তাও যদি সম্ভব না হয় তুমি মাদ্রাসাকে সাহায্য করো, সহযোগিতা করো। 5 নম্বর দলে ফালা তাকুন খামিসা, মাদ্রাসার প্রতি বিদ্বেষ রেখো না, আলেম উলামার প্রতি বিদ্বেষ রেখো না, ছাত্রদের প্রতি তুমি বিদ্বেষ রেখো না। যেই ছাত্রটা আজকে আমার ঘরে খাইতেছে, আল্লাহ নবীর ভাষায়, এই ছাত্ররে আমি খাওয়াই না, বরং তার উসিলায় আল্লাহ আমাকে খাওয়ায়। মাদ্রাসা আমার এলাকার আমি টিকায় রাখছি না। নবীর ভাষায়, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা।
নবী কই জানুনি গর্তের পিপিলিকাও এই কথাটা বুঝে আল্লাহ কার উসিলায় জমিন টিকায় রাখলো, ওই সাগরের নিচের মাছ সেও এই কথাটা বুঝে। এজন্য না না, আমি আজকে মাদ্রাসার টিকায় রাখছি বিষয়টা এমন না, বরং আমার মাদ্রাসার খাতিরে আল্লাহ আমাকে টিকায় রাখছে। অতএব মাদ্রাসায় যদি কেউ খারাপ নিয়তে তাকায়, সে তার নিজের ধ্বংসটাই না আনলো। কথাটা বুঝেননি ভাই? আল্লাহ নবীর হাদিসের ভাষা, কেউ যদি মনে করে মাদ্রাসার দরকার নাই, তাহলে আল্লাহ নবীর হাদিস বলে আল্লাহ বলবেন তোরেও আমার দরকার নাই। কেউ যদি মাদ্রাসায় হাত দেয়, নবীর ভাষায় সে যেন তার নিজের পায়ে নিজে কোরাল মারে। কারণ এই প্রতিষ্ঠানের উসিলায় আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, রহমত নিয়ামত বরকত জারি রাখছে। যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, তাহলে তো আল্লাহ আমার জীবন বন্ধ করে দিবে আযাব আর গজব দিয়া। কের গাছ থেকে ফুল পাইবেন না, তোর গাছ থেকে কের ফল পাইবেন, কের জমিন থেকে ফসল পাইবেন, কোথায় মাছ, কিছুই আল্লাহ দিবে না। সমস্ত রহমত আর বরকত আল্লাহ দরজা বন্ধ করে দিবে। অতএব মাদ্রাসা থাকায় আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। ঠিক কিনা ভাই? জোরে কোন? তাহলে মাদ্রাসাকে মহব্বত করা, ছাত্র উস্তাদকে ভালোবাসা দরকার আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? কারা কারা মহব্বত করতে রাজি একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন।